নির্বাচন যত বিলম্ব হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে। খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন কথা বলেছেন। কথা শুধু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন না, আরো অনেকেই বলেছেন। এখন প্রশ্ন হলো, বিএনপি পরিস্থিতি সামাল দিতে কতখানি প্রস্তুত? ধরলাম যে খুব দ্রুত নির্বাচন হয়ে গেল। আমি জাস্ট আপনাদের সাথে দর্শক একটু কথা বলছি খোলামেলা ভাবে, যে মনে করেন 3 মাস 6 মাসের মধ্যেই ইলেকশন হয়ে গেল, বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসার পর সিনারিওটা কি হবে? বাংলাদেশ তো শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে না, এর সাথে যুক্ত আছে আঞ্চলিক এবং বৈশ্বিক। আঞ্চলিক ক্ষেত্রে সবচেয়ে এখন বড় বাধা বা বড় বিপত্তি হচ্ছে ভারত, যেখানে বসে আছে শেখ হাসিনার মতন একজন স্বৈরশাসক। সে প্রতিনিয়ত ঘুঁটি চালবে এবং তার সাথে নরেন্দ্র মোদী একাত্মতা, এবং এই নিয়ে কোনো নেই, ভারত শেখ হাসিনার ব্যাপারে কোনো ছাড় দেবে না। তাহলে দেশের 1 নম্বর শত্রু শেখ হাসিনা ভারতে, এবং তার সাথে মোদী এবং ভারতের রাজনীতিবিদরা, তার পুরো ভারত একাত্মতা, এই একটা পরিস্থিতি। অন্যদিকে আছে বিভিন্ন মানবাধিকার, সংখ্যালঘু, নানান রকম ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলো তাদের একটা অবস্থান থাকবে, গণতন্ত্র মানবাধিকার নিয়ে যেটা হয়। তো এই ক্রুশিয়াল বিষয়গুলো ফেস করার মতন তাদের সাংগঠনিক, তাদের বিভিন্ন ফেজগুলো, ক্যাবিনেট সেই রকম ভাবে তারা প্রস্তুত কিনা বা কিভাবে পরিকল্পনা করছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন এখন অনেকে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা আন্তর্জাতিক পর্যায়ে আগে থেকেই তার গ্রহণযোগ্যতা আছে, তার পরিচিতি আছে, ফলে অনেক বিপদ তিনি সামাল দিচ্ছেন। বা ইউরোপ, আমেরিকা যাই চিন্তা করুক না কেন, যখনই তারা শোনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সামনে, তখন তারা কিন্তু পিছিয়ে আসে। সুতরাং এই একটি জায়গা তৈরি করা, যেখানে ডক্টর ইউনূসও থাকবে, আবার নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে, সংসদ হবে, সব মিলে এরকম কোনো চিন্তা ভাবনা বিএনপির মধ্যে আছে নাকি শুধুমাত্র নির্বাচন? এখন বাংলাদেশের অবস্থাটা হলো এই, যে আপনি যত জনপ্রিয় হন না কেন, আন্তর্জাতিক পর্যায়ে আপনার যদি লিঙ্ক না থাকে, যোগাযোগ না থাকে, সেই পরিস্থিতি, আপনার সমর্থন যদি আপনার প্রতি না থাকে, তাহলে আপনার পক্ষে টেকা মুশকিল। যেমন ভারত একটা পুতুল সরকার বসায় রাখলো 15 বছর ধরে, যার কোনো জনসমর্থন নেই। সে শুধু টিকে গেল কি কারণে? ভারতের কারণে। এখন বাংলাদেশের আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে, তারা তো আর পুতুল সরকার হবে না। তারা বলবে আমরা মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক চাই প্রতিবেশী সহ সারা বিশ্বের যে কোনো দেশের সঙ্গে। তো সেটা তো ভারত মানতে চাইবে না। যদি না মানে, তাহলে তারা যে নানা রকম কূটচালগুলো দেবে, সেইগুলো মোকাবেলা কিভাবে করবে, কে করবে, তার প্রস্তুতিটা কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা আছে। এবং সেই কারণেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অন্য কোনো কারণ নেই। আমি অবশ্যই চাই এবং একমত যে নির্বাচন যত বিলম্বিত হবে, তত বেশি সমস্যা বাড়বে, তত বেশি ভারত বা অন্যরা বলার চেষ্টা করবে, যারা বাংলাদেশকে পছন্দ করে না বা এই গণঅভ্যুত্থান বিপ্লবকে যারা মেনে নিচ্ছে না, তারা বলবে যে একটা অসাংবিধানিক সরকার আছে, অনির্বাচিত সরকার আছে। তো সেই কারণে আমিও চাই দ্রুত বেগে একটি নির্বাচন, কিন্তু সেই নির্বাচনটা হইতে হবে খুব টেকসই, ভালো একটা নির্বাচন। সেটার ব্যাপারে বিএনপিরও কোনো কোনো বিরোধিতা নেই। কিন্তু ফরমেশন গভর্নমেন্ট এবং এই আঞ্চলিক বৈশ্বিক রাজনীতিকে মোকাবেলা করার জন্য বিএনপি কি একাই যথেষ্ট, নাকি বিএনপি জাতীয় সরকার, সেই জাতীয় সরকারে কিভাবে হবে? সেখানে কি ভবিষ্যতে কি ডক্টর ইউনূসকে কি দরকার হবে না? ইউনূস সাহেব তো রাজনীতি করবেন না, তিনি প্রার্থী হবেন না। তাহলে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা হবে? এটা নিয়ে বিএনপির আরো খোলাসা হওয়া দরকার, খোলামেলা হওয়া দরকার। এবং আমার মনে হয় যে এটা, এই মেসেজটা সব জায়গায় সার্কুলেট করা দরকার। কারণ বাংলাদেশ এখনই যে কোনো ঘটনা নেই, তেমন কোনো ঘটনা নেই বলব, তারপরেও যেমন পরিস্থিতি একটা শোরগোল তুলেছে ভারত, তাতে তারা সহজে থামবে না যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা তাদের কোলে আছে। সুতরাং এই তাদের ভালোবাসার মানুষটার জন্য তারা সব সময় বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে থাকবে। যেমন দেখেন,
এই যে বিনয় মিশ্র যে আসলেন ভারতের পররাষ্ট্র সচিব, তিনি তো একবারও বলেননি যে ঠিক আছে যদি আইন অনুযায়ী বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় তিনি আমরা ফেরত দেব, এই কথা বলেছেন? বলেননি। বরং কি বলেছেন? আকার ইঙ্গিতে বলেছেন শেখ হাসিনাকে ভারতে রেখেই ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? ভারতের কোনো এইরকম বিজেপির বিরোধী কোনো শক্তি বা তার প্রতিনিধিত্ব করে এমন কেউ যদি বাংলাদেশে আশ্রয় নিয়ে তারা ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করতে থাকে, ভারত কি এটা মেনে নেবে? তাহলে বাংলাদেশ মানবে কেন? বাংলাদেশ গরিব দুর্বল রাষ্ট্র, এই কারণে এটার সম্পর্ক ভালো হয় না, হবেও না। তো সুতরাং এইরকম একটা পরিস্থিতি কিন্তু সবসময় মোকাবেলা করতে হবে। সুতরাং এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা যাবে, কিভাবে আন্তর্জাতিক কূটনীতি কূটকৌশলগুলো মোকাবেলা করা যাবে, এই ব্যাপারে একটা পরিষ্কার চিত্র প্রস্তুতি বিএনপির থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।